আমাদের জীবনটা না প্রত্যেক নিয়ত এগিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। সময় কিন্তু আমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা ঠিক সময়ের ঠিক কাজে লাগাতে পারছি না। আমি তো পারছিই না একদম। কেন বলুন তো? আজকে আপনাদের সামনে কিছু আমার ফেলিওরিটি নিয়ে আমি কথা বলবো, হয়তো আপনাদের সঙ্গে মিলেমিশে যেতে পারে। হয়তো আপনি একটু দেখবেন যে এই ফেলিওরিটিগুলোর জন্য আমরা নিজেরাই কি দায়ী কিনা। আমি 2023 সালে একটা ভিডিও করেছিলাম যে 2023 সালটাকে এমন একটা কিছু করে দেখাতে হবে যেন ইউটিউবে যেন দাপিয়ে বেড়াতে পারি, সবার মনে যেন বিরাজ করতে পারি, এরকম একটা ভিডিও আমি বানিয়েছিলাম। কিন্তু 2024 সাল আসতে চলবে, কিন্তু কোথাও কিন্তু কারুর মনে দাপাতে পারি। আমার মতো হয়তো অনেকজন আছেন যারা আমার মতো করে ভেবেছিলেন, সবই কিছু করেছিলেন, হয়তো কেউ আমার ভিডিওটা দেখেও ছিলেন না, কিন্তু পারেনি। আমার মতোই পারেনি। কিন্তু কেন পারিনি? আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে কিছু তো একটা সমস্যা ডেফিনেটলি আছে আমার মধ্যে, না হলে কেন আমি সফলতা পাবো না? কেন আমার মতো অনেক ইউটিউবার্স আছেন, অনেক কিছু প্রফেশনালের মানুষ আছেন, কেন পারবে না? এটা নিয়ে ভাবতে ভাবতে আমি ভাবলাম কিছু টিপস, কিছু সিস্টেম আমার কাছে এসেছে, এবং কিছু আমার ফেলিওরিটি আমি দেখেছি যে আমার এই ফেলিওরিটিগুলোর জন্যই আমি কিন্তু সফলতা হতে পারিনি ইউটিউবে। আমার মতো অনেক বন্ধুরাও হয়তো পারেনি। তো আজ আমি ওই ফেলিওরিটিগুলো নিয়ে বলবো, এবং এই ফেলিওরিটিগুলো যদি আমরা ঠিকঠাকভাবে যদি নতুন সাজিয়ে নিয়ে আসতে পারি 2024 সালের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই জীবনটাকে অন্যরকমভাবে আমরা বাঁচাতে পারি, অন্যরকমভাবে সাজাতে পারি। তো এইটার জন্য আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। হয়তো ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে, কিন্তু থাকবেন শেষ পর্যন্ত, আমার একটু বিশ্বাস। আর বলার আগে আমি আর একটা সিস্টেমের কথা বলে নিই। দেখুন, আমরা সবাই কিন্তু শরীরকে নিয়ে সবাই সচেতন। তো সচেতনতার মধ্য দিয়েই আমাদের কিডনি বলে একটা আমাদের অর্গান আছে, যেটা আমাদের পুরো সিস্টেমটাকে পিউরিফাই করার চেষ্টা করে। তো এই যে কিডনির ব্যাপারটা যেটা আছে, ওখানে না অনেক সময় আমাদের স্টোনের প্রবলেম চলে আসে। তো কেন স্টোনের প্রবলেম হয়, কেন স্টোন হয় ওর মধ্যে, কিভাবে ওটাকে আমরা ওখান থেকে রিলিভ পাবো, বা ওখান থেকে স্টোনটাকে রিমুভ করতে পারবো, এই টোটাল সিস্টেমটা কি খেতে হবে, কোন খাবারগুলো আমাদের খাওয়ার দরকার আছে, কোনগুলো খাবো না, কোন সিমটমগুলো, এই ডিটেলসে আমি একটা ছোট্ট আর্টিকেলস লিখেছি। যদি আপনারা কেউ ইচ্ছা হয় বা আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে আসতে পারেন। ওকে, তাহলে ফেলিওরিটি নিয়ে আমি আপনাদের বলবো। আমার একটা কথাই বলবো যে দেখুন, 2024 সালটা কিন্তু 2023 সালের মতো আমি আর কাটাবো না। আশা রাখছি আপনারাও আমার মতো করে ভাববেন, কাটাবো না, ডেফিনেটলি কাটাবো না, এবার কিছু করে দেখাতে হবে। কেন আমার এরকম কেন মনে হয়েছে জানেন? যে 2024 সালে আমি এই যে 23 সালের মতো সময়গুলো সত্যি নষ্ট করে দেবো, আমি যে প্রসেসে চলেছি সেটা ডেফিনেটলি নয়, ঠিক পথ নয়। যদি ঠিক পথ হতো তাহলে আজকে আমার চ্যানেলটা, আজকে আমার চিন্তা ভাবনাটা ইউটিউব নিয়ে অনেকটা গ্রো আপ হতো। হয়নি মানে আমার ফল্ট আছে, এটা কারোর কিন্তু কোনো ফল্ট নেই, এটা আমারই ফল্ট আছে। সেই রকম যদি আমার মতো করে কেউ চিন্তা ভাবনা করেন, কেউ যদি এরকম মনে করেন যে আমরা একজন ভালো বড় ইউটিউবার হতে পারছি না, তাহলে কতগুলো পয়েন্টস আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো ভালো করে শুনুন। 1 নম্বর কি বলুন তো, আমাদের ক্রিয়েটিভিটিটা সবসময় আমরা এরকমভাবে মনে করেছি যে আমি এমন একটা ভিডিও বানাবো যে ভিডিওটা সবাই মিলে দেখবে এবং একটা ভাইরাল হয়ে যাবে, অনেকগুলো ভিউজ আসবে, এইরকম মেন্টালিটি নিয়ে তো আমরা বানিয়েছি, আমি অন্তত বানিয়েছি যে করব। সবসময় না ওই লোভ একটা আমার মধ্যে কাজ করতো, সবসময় একটা লোভ। এটা করলে না, এই জিনিসটা যদি আমি করতে পারি, এইভাবে ভিউ দিতে পারি, তাহলে আমার ওই লোভটা হবে। কিন্তু এই লোভটাই কি আমার জীবনের অনেক কিছু চিন্তা ভাবনাকে বিলুপ্ত করে দিয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যদি ওই মেন্টালিটি দিয়ে যদি আমি না করে যদি আমার বেস্টটা দিতাম, আরও একটু ইনফরমেশন নিয়ে, আরও ভেতরের যতগুলো আমার এনার্জি আছে সবগুলো কাজ করে যদি আমি বিনা লোভে যদি সবসময় যদি আমি বলতাম না যে না আমাকে এটা করতে হবে, এমন একটা ভিডিও মানুষের যেন হেল্প পায়, মানুষ তার পজিটিভিটি দিয়ে যেন তৈরি করতে পারে, মানুষ তার পজিটিভিটিগুলো ক্রিয়েটিভ করতে পারে, সেই রকম যদি একটা ভিডিও আমি বানাতে পারতাম, এরকম একটা কিছু করতে পারতাম, নিশ্চয়ই মানুষের মনে আমি বিরাজ করতে পারতাম। করতে পারিনি তাই। দ্বিতীয় নম্বর কি বলুন তো? দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা ফ্রেন্ড সার্কেল আছে, এটা আমরা সবাই মানি। এটা কারণ এই ফ্রেন্ড সার্কেলটা যদি আমার মনে হয় যে আমার যে ক্রিয়েটিভিটি থাকে, আমি যদি কিছু করতে চাই, এরকম কোনো ফ্রেন্ড কি আমার আছে যারা নতুন কিছু করতে চায়, সবসময় নিজেকে ওই নতুন কিছু করার জন্য ব্যস্ত রেখেছে, এরকম কেউ আছে? আমি কিন্তু বন্ধু আছে আমার, কিন্তু ওই রকম বন্ধু আমি কিন্তু পাইনি।
কারণ ওই রকম বন্ধু থাকা দরকার আছে যে আমাকে সবসময় চার্জ আপ করবে, তাদের অ্যাক্টিভিটিসটাই আমার মনের মধ্যে আসবে এবং সেই মনের ছাপ ফেলে দিয়ে যাবে। আপনার বন্ধু সার্কেল যদি মিডিয়া নিয়ে থাকে, আপনার বন্ধু সার্কেল যদি সবসময় আড্ডা, ইয়ার্কি, বিভিন্ন রকম বাজে নেশা এরকম সঙ্গে যদি জড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে না। কারণ ওদের চিন্তা ভাবনা, ওদের চারিত্রিক পরিছাপটা আমাদের জীবনে এসে পড়ে, ডেফিনেটলি পড়ে। আমার অ্যাটিচিউডটা যদি এরকমই হয়, দেখবেন আমরা যদি এমন ইউটিউবার্সের সঙ্গে আমি হয়তো সংস্পর্শে থাকলাম, এমন সেই ইউটিউবার সঙ্গে হলাম, তারা প্রতিদিনই ভিডিও আপলোড করছেন সবাই সাকসেস পাওয়ার জন্য, কিন্তু ক্রিয়েটিভিটি নেই, করতেই হবে, এটা করে আমাকে ভিউ আনতে হবে বা আমার বেস্টটা দিতেই হবে। হয়তো এরকম আমি পাইনি বা আমরা কেউ পাইনি, হয়তো বা পেয়েছি, আমি নিজের ফল্টের জন্য লাগাতে পারিনি। এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে আমাদের বন্ধু সার্কেলটাকে চেঞ্জ করতে হবে, ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। 2024 সালে আর নয়, এইভাবে থাকবো না। 2024 সালে কিছু একটা করে আমরা দেখাবই এবং দেখানোর জন্য সবটুকু দিয়ে আমরা খাটবো। তৃতীয় নম্বর কি বলুন তো? তৃতীয় নম্বর হচ্ছে আমাদের জীবনে এমন কিছু প্রবলেম চলে আসছে না, এমন কিছু প্রবলেম চলে আসছে যে আমাদের এগোতে দিচ্ছে না। প্রবলেম তো আসবেই, তার জন্য আমার লাইফটাকে তো গড়তে পারি না, ছাড়তে পারি না গড়ার দিকে। আমি তো ওইটাই আমাদের প্রবলেম হচ্ছে। আমি দেখেছি আমার জীবনে যাই প্রবলেম এসেছে না কেন, আমি ওই প্রবলেমটাকে না ক্যাপ্টেনশিপ করতে দিয়েছি সব সময়, তাকে আমার লাইফে ক্যাপ্টেন করে দিয়েছি, আর আমি নিজে কিন্তু ক্যাপ্টেনশিপ হয়নি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে ফেলিওরিটি, এটা আপনি মনে রাখবেন। ব্যাপারটাকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলি। ধরুন আমার জীবনে প্রবলেম হয়েছে, কি হচ্ছে, আমার ওই প্রবলেমটা আমার জীবনটাকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে ঠিক করে দেয়। ফলে আমি ও যেভাবে প্রবলেম হচ্ছে সেইভাবে আমি ছুটছি, প্রবলেম যেভাবে আসছে, কিন্তু ও আমাকে কন্ট্রোল করছে, ফলে আমি সফলতা পাচ্ছি। এই কারণেই আমি পাইনি। কিন্তু আজ বুঝেছি 2024 সালে আমাকে আমার প্রবলেমের ক্যাপ্টেন হতে হবে, আমাকে ওকে চালাতে হবে, ওকে আমার নিজের কন্ট্রোলে আনতে হবে, তবেই কিন্তু আমি সফলতা পেতে পারি। এই জন্যে আজ থেকে আর যে কোনো প্রবলেম আসুক না কেন, আপনাদেরও বলছি, কখনোই আপনাদেরকে চালনা করতে দেবেন না। আমি কিন্তু 2024 সাল থেকে আর করতে দেবো না। তার কারণ 2024 সালটা কিছু একটা করে আমাদের সবাইকে দেখাতে হবে। যারা যারা আমার ভিডিওটা আপনারা দেখছেন, প্লিজ এবার থেকে হার মানলে আমাদের চলে যাবে। আর একটা কি বলুন তো, আর একটা হচ্ছে যে আমাদের সবসময় পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে। সবসময় কে কি বললো সেইটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি না। আমাদের নিজস্ব এম স্থির থাকতে হবে। হার্ডওয়ার্ক কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করতে থাকতে হবে। কখনো থেমে গেলে চলবে না, কখনো থেমে যাই আমরা, কখনো আমাদের সফলতার জন্য করতে পারি না, সেই জন্য আমরা সফল হতে পারি না। আমি একটা ছোট্ট একটা গল্প বলি, আপনি বুঝতে পারবেন। একটা মানুষ, একটা ছেলে কি করছে বলুন তো, একটা ছেলে তার মাকে বলছে, মা আমি আজকে স্কুলে যাব না, আমি কলেজে যাব না। তখন বলছে, না কেন কলেজে যাবে না কেন? না, ওখানকার ছেলেরা আমাকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, টিচাররাও আমাকে ঠিক পছন্দ করে না। তোমাকে যেতে হবে স্কুলে, তোমাকে যেতে হবে না। এইভাবে ওদের মধ্যে একটা বচসা হচ্ছে মায়ের সঙ্গে ছেলের। তখন মা বলছে যে ঠিক আছে, তুমি এমন দুটো কারণ বলো যে তুমি যাবে না। তখন ওই কারণ দুটোই বললো যে দেখো মা, আমাকে ওইখানে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু পছন্দ করে না। দ্বিতীয়ত হচ্ছে আমাকে প্রত্যেকটা ছেলেরা, ওই টিচাররা কিন্তু ভালোভাবে কথা বলে না বা গুরুত্ব দেয় না। 2 নম্বর কারণ। তখন ছেলেটা এবার ওর মাকে বলছে, তাহলে তুমি যেমন কিছু প্রশ্ন বলো, এমন কিছু তুমি বলো, আমাকে যুক্তি দাও যে আমি ওই কলেজে যাব। তখন আমার এই গল্পটা শুনে আপনার কি মনে হয়েছে? এই গল্পটা শুনে আপনার একটা চিন্তা ভাবনা করেছেন নিশ্চয়। দেখুন আপনাদের চিন্তা ভাবনা আমাদের এই গল্পটার মধ্যে কোনো মিল নেই। দেখবেন উত্তরটা। তখন ওর মা কি বলছে? মা বলছে, তুমি যাবে তার কারণ তুমি একজন 52 বছর বয়সের মানুষ, ছেলে। মায়ের কাছে তো যে কোনো বয়সে ছেলে। আর 1 নম্বর, তার কারণ তোমার 52 বছর বয়স, তোমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, তোমাকে যে কিছু কন্ট্রোল তোমাকেই করতে হবে। আর 2 নম্বর যেটা বলেছেন, তুমি যে কলেজে যেতে চাইছো সেই কলেজের প্রিন্সিপাল তুমি, তোমার অনেক দায়িত্ব, তোমাকে যেতেই হবে। সবাইকে মানিয়ে গুছিয়ে নেওয়াটা, তোমার গুরুত্বটা বাড়ানোটা তোমার দায়িত্ব। তাহলে এইখানে দেখুন, আমি যে গল্পটা প্রথমে স্টার্ট করেছিলাম, সেই স্টার্ট করে আমি ভেবেছিলাম যে একটা স্টুডেন্ট হবে, সবাই পছন্দ করে, এরকম কিন্তু হবে। কিন্তু ওই কলেজেরই সে প্রিন্সিপাল।
আমার কাছে ওটাই যে আমি মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ মনে হয় ওই রকম কিছু শুনে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে চলতে থাকি। ওই রকম করে না কে কি বললো ইউটিউবে বা কে কোনো জায়গাতে কিছু বললো 2024 সালে আমি আর শুনবো না, নিজের কথা শুনবো, এক্সপিরিয়েন্স নিজে নিজে বাড়বো, বারবার ঠকবো, আবার আমি এগিয়ে যাব। আমিও চাই আপনারা প্রত্যেকজনা আমার মতো করে ভাবুন, প্রত্যেকজনা একবার একদমে খাটবো। 2024 সালটা আমাদের জন্য বেস্ট কিছু করছে। চতুর্থ পয়েন্টটা কি জানেন? পঞ্চম পয়েন্টটা কি বলুন তো? পঞ্চমটা হচ্ছে যে আমি যদি এটা শুনেছি যে আমি যেটা আকর্ষণ করব সেই আকর্ষণটা আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে, তার মানে প্রকৃতির সিস্টেম এটাই যে আকর্ষণ করতে হবে। আপনি যেটা আকর্ষণ করবেন, যেটা বলবেন সেটাই। তাহলে আকর্ষণটা কিভাবে করব? আমি আকর্ষণটা এইভাবে করব যে আমি যেটা হতে চাই কন্টিনিউয়াসলি আমি আমার লাইফে প্রত্যেক দিন সকালে, সন্ধে, রাত্রে শোয়ার আগে যখন পারবো অন্তত 10 বার থেকে 15 বার বা 20 বার একবার করে রিপিট করব। অন্তত মন থেকে তো করবই, এমন কিছুভাবে করব না যেটা আমার প্রবলেম আসে, কিন্তু রিপিট করব। ফলে আমি বোঝাতে চাইবো যে আমার ভেতরে যে ট্যালেন্ট আছে আমি সব করতে পারি। তাহলে ব্রেন একবার বিশ্বাস করতে পারলে এবং আমার প্রকৃতি যদি আমার অন্তরটাকে বুঝতে পারে, আমি অনেস্টলি অন্তর থেকে চাই ডেফিনেটলি সেটা। তাই 2024 সালটা কিছু করে আমরা দেখাবো, যেমন করি হোক। আমার ফেলিওরিটিগুলো আমি এভাবে ওভারকাম করতে চাইছি। আপনারাও কি আমার সাথে আছেন? যদি আছেন একটা লাইক করে যাবেন এবং যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন একটা কিছু টপিক নিয়ে। আজকের জন্য বাই বাই।